মা বেশি আপন না বউ বেশি আপন? এই কথাটা জিজ্ঞেস করছিল একজন প্রায় আপনার কত ৫০ বছর বা ৫৫ বছর বয়সের একজন মুরুব্বিকে জিজ্ঞেস করছিল। মুরুব্বিকে এই কথাটা জিজ্ঞেস করার পর বলে মুরুব্বি বলল যে, "মা বেশি আপন না বউ বেশি বা আপন? তুমি এই কথা আমার কাছে জানতে চাইতেছো? আচ্ছা শোনো, আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক আজকে ২৬ বছরের বিবাহিত দাম্পত্য জীবনের সম্পর্ক। আমার স্ত্রী আমারে গতকালকে রাত্রে বলল যে, একটা সাবান নিয়ে আইসো।" তো আমি গতকালকে বের হওয়ার সময় বিকেলবেলা আমি সাবান নিয়ে যেতে পারিনি রাত্রে। আমার বউ আমাকে, স্ত্রী আমাকে অনেক বকাঝকা করল। আর যদি এখানে আমার মা হইতো তাহলে আমাকে কিন্তু এত বকাঝকা করত না। আমার মা আমাকে বলতেছে, "ঠিক আছে বাবা কালকে সকালে নিয়ে আসিস।" এই হচ্ছে মায়ের সাথে আর স্ত্রীর সাথে সম্পর্ক। আপনি যদি আপনাকে ভাত খাওয়ার পরে আপনার স্ত্রীর আঁচল দিয়ে যদি আপনি হাত মুছতে যান, তাহলে হয়তোবা আপনার স্ত্রী আপনাকে মেক্সিমাম ক্ষেত্রে একটু হয়তোবা রাগ হবে বা অ্যা মানে কিছু একটা বলবে বা কি খুব মানে এটা বাস্তব। আর মায়ের আঁচল দিয়ে যদি আপনি আপনার ভাত খাওয়ার হাতটা মোছেন, মা বলবে যে, "কিরে তোর লাগবে যে দুনিয়ার মধ্যে আর কোন জায়গা নাই। তুই হাত মুছতে আইছস।" বা মা কইব, "কিরে তোর কি হইছে?" আপনাকে জিজ্ঞেস করবে যে, হয়তোবা আমার ছেলের কোনো অসুবিধা আছে বা আমার ছেলে কোনো টেনশনে আছে বা দুশ্চিন্তাগ্রস্ত আছে এজন্য আমার ছেলে মানে মায়ের আঁচলের তলে ছেলেরা যখনই যায় তখন মা বুঝতে পারে যে, আমার ছেলের কিছু না কিছু হইছে। আর স্ত্রীর আঁচল দিয়ে আপনি যদি করবেন, আপনি হয়তোবা স্ত্রীর ভালোবাসার কারণে করবেন বা ভালোবাসা চান বা বিষণ্ণতা আছে। কিন্তু স্ত্রী সেটা মানতে চাইবে না। আপনার মা বেশি আপন না বউ বেশি আপন এটা যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে বুঝতে হবে আপনার মা আপনাকে ধরেন আপনাকে ২৫ বছর লালন-পালন করছে। ২৫ বছর লালন-পালন করার পরে আপনি বিয়ে করছেন। বিয়ে করার পরে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক হচ্ছে বিবাহিত সম্পর্ক ১০ বছরের। ১০ বছরের বিবাহিত সম্পর্কে আপনার স্ত্রী আপনাকে যতগুলো বিধিনিষেধ করছে আপনি শুনেন নাই, সে বিধিনিষেধগুলো নিয়ে কিন্তু অনেক রাগারাগি, অনেক কিছু অনেক মন মালিন্য হইছে বা সালিশ দরবার হইছে, বিচার-আচার হইছে। কিন্তু ওই যে ২৫ এর দশক ৩৫ বছর পর্যন্ত কিন্তু আপনার মা আপনাকে যতগুলো জিনিস নিষেধ করে কিন্তু কোন জিনিস আপনি যদি না শুনেন, তারপরে আপনার মা আপনার সাথে ওইভাবে আচরণ করেন। আপনার মা আপনাকে বুঝায়। আপনার মা চিন্তা করে যে আমার বাচ্চা বুঝে না বা আমার ছেলে বুঝে না বা আমার সন্তান বুঝে না। আমি বুঝাই নিতে হবে। কিন্তু আপনার স্ত্রী এই জিনিসটা মানবে না। আপনার স্ত্রী আপনাকে বলবে যে, "তোমাকে বলছি তুমি কেন শোনো নাই?" এটা হচ্ছে মায়ের সাথে বউয়ের সাথে সম্পর্ক। মা বেশি আপন না বউ বেশি আপন? এটা যদি আপনি বুঝতে চান তাহলে বউরে বলবেন যে, "রুটি বানাও।" বউ বলবে যে, "কয়টা বানাবো? কয়টা খাইবা?" আর মাকে যদি আপনি বলেন যে, "মা রুটি খাবো।" মা বানাইতে থাকবে আলাতুল। সে সন্তান কয়টা খাবে সেটা বিষয় না। বানাইবো আর দিব, বানাইবো আর দিব। যতক্ষণ না খাইতে পারে ততক্ষণ না দিবে। এটা হচ্ছে হলো মায়ের সাথে বউয়ের সাথে সম্পর্ক। মা বেশি আপন না বউ বেশি আপন এটা যদি বুঝতে চান তাহলে খাইতেই বসেন। খাইতে বসলে বুঝা যাবে মা বেশি আপন না বউ বেশি আপন। আপনার মা আপনার পাতিলের দিকে তাকাবে না। আপনার পাতের দিকে তাকাবে শুধু। দিয়ে আপনাকে দিতে থাকবে। কেন দিতে থাকবে? যে আমার বাচ্চার পেট ভরুক, বাচ্চার ক্ষুধা আছে, বাচ্চা খেতে থাকুক। আর আপনার স্ত্রী পাতিলের দিকে তাকাবে একবার, তারপর আপনার পাতের দিকে তাকাবে একবার, আর সে খাবে কি সেটা চিন্তা করবে একবার। কিন্তু আপনার সাথে একসাথে খাইতে বসছে। বলব যে আমরা দুজন একসাথে খাবো, ভালোবাসা আছে এই সেই বহুত কিছু আছে। মা বেশি আপন না বউ বেশি আপন? এই কথাটা কখনোই কেউ কাউকে জিজ্ঞেস করবেন না। হ্যাঁ? মায়ের আপন যে মা না বউ এইটা যদি আপনি মায়ের সাথে বউয়ের সাথে তুলনা করতে যান তাহলে আপনি বোকা। একদম বোকা। হ্যাঁ? আপনার সাথে আপনার স্ত্রী যদি ২০ বছর বা ১৫ বছর বা ১০ বছর বা তারও বেশি যদি দাম্পত্য জীবনের সম্পর্ক থাকে, আপনাকে যেকোনো মুহূর্তে ডিভোর্স দিতে আপনার স্ত্রী চিন্তা করবে না। কিন্তু আপনার মা, আপনার যদি ৫০ বছর বয়সও হয়, আপনার মা বলবে যে, "এরে সুটকিয়াগা, এরে বাচ্চাগা, এরে পোলাগা কই গেছে? এত রাইত আসে না কা ঘরের মধ্যে কোনো সমস্যা আছে নি খবর ল।" এই হইলো মা। আপনার মায়ের সাথে আপনার স্ত্রীর সাথে তুলনা করার মতো কোনো সুযোগ নাই। স্ত্রীর জায়গায়, মা মায়ের জায়গায়।